হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B3 অর্থাৎ জাপানের পেপারটি রয়েছে, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন 2024-এর সাজেশন অনুযায়ী হ্যারিস চুক্তি এর মার্কস 5 অর্থাৎ টিকা প্রশ্ন হ্যারিস চুক্তি। দেখো, হ্যারিস চুক্তিটি হয়েছিল যে কমোডোর পেরির জাপানে অভিযান করেছিলেন 1853 সালে। তারই সূত্র ধরে একজন কনসাল নিযুক্ত হন জাপানে, আমেরিকান কনসাল, যার নাম টাউনসেন্ড হ্যারিস। এই হ্যারিস জাপানের সাথে যে চুক্তিটা করে তাকে বলা হয় হ্যারিস চুক্তি। তো দেখো, উত্তরটি তোমরা এইভাবে লিখবে। 1850 নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করে। এই সিদ্ধান্ত অনুযায়ী তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট মিলার্ড ফিলমোর জাপান সরকারের সঙ্গে আলাপ আলোচনার জন্য নৌবিভাগের অভিজ্ঞ পদস্থ কর্মচারী তথা বিচক্ষণ কূটনীতিক ম্যাথু সি পেরিকে মনোনীত করেন। সুতরাং পেরি 1853 খ্রিস্টাব্দে জাপানের উদ্দেশ্যে পাড়ি দেন। তার 4টি কৃষ্ণবর্ণ রণতরী সম্বলিত নৌবহর ওই বছরের জুলাই মাসে এডো উপসাগরে এসে প্রেসিডেন্ট ফিলমারের একটি চিঠি শগুন দরবারে পেশ করেন। চিঠির উত্তর পাওয়ার জন্য 1854 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে পুনরায় তিনি জাপানের এডোতে এসে উপস্থিত হন। তখন শগুন তার সাথে একটি সন্ধিপত্র স্বাক্ষর করেন, কানাগোয়া সন্ধিপত্র, ট্রিটি অফ কানাগোয়া। কানাগোয়া সন্ধির শর্তগুলি ছিল: 1, নাগাসাকি সমেত আরও 2টি বন্দর বিদেশিদের অর্থাৎ যুক্তরাষ্ট্রের জাহাজের জন্য উন্মুক্ত করা হবে, জাহাজ মেরামতির জন্য এবং জাহাজের তৈল, কয়লা ইত্যাদি গ্রহণের জন্য। 2, শিমোডাতে এডো থেকে 60 মাইল দূরে অবস্থিত যুক্তরাষ্ট্রের একজন কনসাল নিযুক্ত হবেন। দেখো, এই চুক্তিটি অনুযায়ী কিন্তু হ্যারিস এসেছিলেন জাপানে। 3, বিধ্বংস জাহাজের নাবিকদের আশ্রয় দিতে হবে। 4, জাপানে অন্যান্য বৈদেশিক শক্তিবর্গ যে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবেন সেই সমস্ত সুযোগ সুবিধা যুক্তরাষ্ট্রের অধিবাসীরাও ভোগ করতে পারবেন। প্যারা করে দেখো, কানাগাওয়া চুক্তি শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্র সরকার টাউনসেন্ড হ্যারিসকে কনসাল হিসেবে জাপানে প্রেরণ করেন 1856 খ্রিস্টাব্দে। হ্যারিস শিমোডাতে উপস্থিত হন 1856 খ্রিস্টাব্দের আগস্ট মাসে। পরে তিনি 29 জুলাই 1858 খ্রিস্টাব্দ হ্যারিস ট্রিটি নামে একটি সন্ধিপত্র স্বাক্ষর করেন। এই সন্ধিপত্রের শর্তগুলি ছিল: 1, যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে নিয়মিতভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হবে। 2, পূর্বের 3টি বন্দর ব্যতীত আরও 4টি জাপানি বন্দর যুক্তরাষ্ট্রের নিকট উন্মুক্ত হবে এবং যুক্তরাষ্ট্র ওই সব বন্দরে ব্যবসা বাণিজ্যের অনুমতি পাবে। এরপরে 3 নম্বরে রয়েছে, দেখো, ওই সব বন্দরে আমদানি ও রপ্তানি করা দ্রব্যাদির উপর শুল্ক আরোপিত হবে এবং ওই শুল্কের নিয়ন্ত্রণের দায়িত্ব থাকবে যুক্তরাষ্ট্রের হাতে। 4, জাপানে অবস্থানকারী যুক্তরাষ্ট্রীয় নাবিকগণ জাপানি আইনের আওতাধীন হবেন না, তারা থাকবেন যুক্তরাষ্ট্রের সরকারের আইনের অধীন, অর্থাৎ অতিরাষ্ট্রিক মানে এক্সট্রা টেরিটোরিয়াল আইনের অধীন। 5 দেখো রয়েছে, জাপানে বৈদেশিক মুদ্রা চালু হবে এবং জাপান থেকে জাপানি মুদ্রা রপ্তানি হবে। সহজেই অনুমান করা যায় যে হ্যারিস সন্ধির সকল শর্তগুলি ছিল জাপানের স্বার্থের প্রতিকূল। তো এই ছিল হ্যারিস চুক্তির উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলি দেখে নিও। তাছাড়া যে 2-1টি প্রশ্নের উত্তর তোমাদের এখনও বাকি আছে 6 সেমিস্টারে, সেগুলি যেমন CC14-এর পেপারে কয়েকটি প্রশ্নের উত্তর এখনও বাকি আছে, সেগুলির উত্তর আমি খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করব। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।